এ মহিলারা যারা স্বামী বিদেশে, আপনারা যারা স্বামী ছাড়া অন্য পর পুরুষের সাথে কথা বলেন, এটাকে জিনা বলে। কি বলে? জোরে কন। গত কিছুদিন আগে কুমিল্লা চান্দিনার এক ছেলে ফোন দিয়ে কাঁদতেছে, হুজুর আমার বিদেশ করা 7 বছরের ইনকামের টাকা আমার স্ত্রীর অ্যাকাউন্টে। আমার 2টা বাচ্চা, একটা বাচ্চার বয়স 4 বছর আর একটা বাচ্চার বয়স 7 বছর। হুজুর আমার স্ত্রীরা আমার বাচ্চাগুলারে ফালায় চইলা গেছে বলে বেটা ফেল ফেল করে কান্না করে দিছে। আমি দিয়ে গেলাম, কান্দেন কেন বেটা? যে বেডি আপনার চিন্তা করছেন না, আপনি এ বেডির জন্য কান্দেন? আমার কো হুজুর আমি আমার এই বউয়ের জন্য কান্দি না, আমার টাকা নিয়ে গেছে আমি এর জন্য কান্দি না, আমি কান্দি আমার 2টা বাচ্চা ফালাইয়া দিয়ে গেছে এই বাচ্চাগুলোর জন্য। আমি বিয়ে করলে আমার বউ আসবে, কিন্তু আমার এই বাচ্চাগুলো তার মা আর পাবে না। এমন আপনাদের স্ত্রী থাকার পরে যারা জেনা ব্যভিচারে লিপ্ত, যে মহিলাদের স্বামী প্রবাসে থাকার পরেও তারা পরপুরুষের সঙ্গে কথাবার্তা বলে, আল্লাহর নবী বলেন, আপনারা মনে করেন শুধু মেলামেশা করলেই মনে হয় জিনা, না। একটা পুরুষ মানুষ তার অপরিচিত গায়রে মাহরাম নারীর সঙ্গে কথা বলা তার মুখের জিনা, গায়রে মাহরাম নারীর দিকে তার চোখ দিয়ে চাওয়া তার চোখের জিনা, গায়রে মাহরাম নারীর কথার আওয়াজ তার কান দিয়ে শোনা তার কানের জিনা, গায়রে মাহরাম নারীর দিকে হাত দিয়ে স্পর্শ করা তার হাতের জিনা। শুধু মেলামেশা করলেই জিনা হয় না, মুখের কথার দ্বারা জিনা হয়, চোখের তাকানোর দ্বারা জিনা হয়, কানের কথা শোনার দ্বারা জিনা হয়, মহিলাদের গলার আওয়াজের গান শোনার দ্বারাও জিনা হয়। আর আপনারা এই বাউল গান শুনবার লাগা বেরিয়ে যেই বাউল গানের আসরে যে আপনারা তাড়াতাড়ি এটাতে যান। কি কথা বল না কেন? এটা জেনা, ব্যভিচার, প্রকাশ্য জেনা। তবে মুশরিকরা এটাকে অপছন্দ করে। এই আয়াতে কারিমার তাফসীর করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই। এই আয়াতে কারিমার তাফসীর করেছেন ইমাম বাহুবী রহমতুল্লাহ আলাই। এই আয়াতে কারিমার তাফসীর করেছেন হযরতে আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাই। 3 জনের তাফসীর একরকম, যে কি, যে আল্লাহ তাআলা এমন একজন রসুলকে প্রেরণ করেছেন জিনাকে 2টা জিনিস দিয়ে পাঠাইছেন। বলেন কয়টা? আল্লাহ তাআলা যে 2টা জিনিস দিয়ে আমার রসুলকে পাঠাইলেন, ওই 2টা জিনিস হলো, 1 নাম্বার হেদায়াত, আর একটা হলো শ্রেষ্ঠ ধর্ম। কিন্তু ওই রাসূলকে ইয়ানে রাসূলুম বামানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওই নবীকে দিয়ে কিভাবে হেদায়েতের বাণী পাঠাইলেন, হেদায়েতের নূর প্রজ্বলিত করলেন, তারপর মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করলেন। একটু মন দিয়ে শুনবেন। আমার রাসূল দুনিয়ার জমিনের মধ্যে আসার আগে থেকেই তিনি রাসূল ছিলেন। মারহাবা বলবেন না? আল্লাহ তাআলার প্যারা হাবিব যখন আলমে আরোহার মধ্যে ছিলেন, আমার আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়াতে কোনো মানুষও সৃষ্টি করি নাই। আমি সৃষ্টি করার আগে আমার সব রুহের জগতের রুহের জগতের রুহগুলাকে নিয়ে আমি আল্লাহ তাআলা প্রশ্ন করলাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? তখন কোন রুহু কোনো কথা বলে না। একটা রুহু আমি আল্লাহ তাআলার সামনে একবার উদিত হয়ে গেছে, আর রুহুটা ডাক দিয়ে বলে, কলু বালা, হ্যাঁ আল্লাহ আপনি হলেন আমাদের প্রভু। আল্লাহ তাআলা বড় খুশি হইয়া ডাক দিয়ে বললেন, ও জগৎবাসী তোমরা শুনে রাখো, এই রুহু আর অন্য কোনো ব্যক্তিত্বের রুহু নয়। এই রুহু হলো যিনি আখিরি জামানার পয়গাম্বর, আমি আপনি যেই নবীর উম্মত, ওই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহু মুবারক। বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল
আলামিন নবীকে আল্লাহ তাআলা তখন থেকে রাসূল ঘোষণা করেছেন, কিন্তু আমার নবী যুগের ধারাবাহিকতায় আস্তে আস্তে করে আমার নবীজি কলিজার টুকরা বাবাজান হযরতে খাজা আব্দুল্লাহ ওনার নুরানি পেশানি থেকে ওনার আম্মা জানের গর্ভের মধ্যে আগমন করেছে। আমার রাসূল আগমন করার পরবর্তী সময় থেকে রাসূলে পাকের হেদায়েতের নূর আমার রাসূলে পাকের উম্মতেরা গ্রহণ করতেছে। কিন্তু নবীর উম্মত কখন থেকে হইল জানেননি বাবারা? নবীর উম্মত তো তখন থেকে হয় যখন থেকে আমার নবীজি 40 বছর বয়সে আমার নবীজি নবুয়তের দায়িত্ব পালন করার প্রকাশ্যে শুরু করলেন। আমার নবী আলমে আরোহা থেকে নবী, আমার নবী আলমে আরোহা থেকে রাসূল, কিন্তু আমার নবীজি যখন প্রকাশ্যে ইসলাম ধর্মের প্রচার করা শুরু করলেন, উম্মতে মুহাম্মদীগণ নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করলো। তার পূর্বে ইহুদিরা আমার নবীরে বড় মোহাব্বত করত, তার পূর্বে ইহুদিরা আমার নবীরে বড় ভালোবাসত। বলো হুজুর কি বললেন? ইহুদিরা কেমনে নবীরে ভালোবাসত, ইহুদিরা কেমনে নবীরে মোহাব্বত করত? আরে বাবা, শুধু মোহাব্বত করত না, ইহুদিরা আমার নবীরে মোহাব্বত করে ভালোবেসে বিশ্বাস করে আমার নবীরে উপাধি দিয়ে দিয়েছেন আল আমিন। বিশ্বাসী বিশ্বাসী আল আমিন উপাধি দিয়া ইহুদিরা আমার নবীর শ্রেষ্ঠত্বের প্রমাণ করেছেন। কিন্তু আমার আল্লাহ বলে, হাবিব ইহুদিদের শ্রেষ্ঠত্বে আপনার শ্রেষ্ঠত্ব নাই। আমি আল্লাহ বললাম ওরা ফানা লাকা যিকরা, আপনার সম্মান, আপনার জিকির, আপনার মর্তবা আমি আল্লাহ তাআলা বুলন্দ করেছি, বাড়িয়েছি। ইহুদিরা আপনার যতই উপাধি দিক না কেন, আমি আল্লাহ তাআলা আপনি নবীরে কাসেম বন্টনকারী বানায়া পাঠাইছি। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগৎ বানাইলেন, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি করলেন। এই সকল কিছু সৃষ্টি কইরা আল্লাহ বলে আমি ইউতি, আমি আল্লাহ তাআলা যদিও সৃষ্টিকারী হয়, আমি আল্লাহ আপনি নবীকে বন্টনকারী বানায়া দুনিয়ার জমিনে পাঠাইলাম। এ মুসলমান ইমানদারেরা, রাসূলে পাকের রাসূলিয়ত এবং নবুয়তের পাওয়ার দেখে দেখে ইহুদিরা পর্যন্ত আমার রাসূলের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমার নবীর খেদমত করেছে, নবীজির ওযুর পানি পর্যন্ত আগায়া দিয়েছে। একজন ইহুদি যিনি আমার নবীজির দরবারের মধ্যে আসা যাওয়া করতেন, কিন্তু যখন তাকে ইসলামের দাওয়াত আমার রাসূলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দিয়েছেন, তখন ইহুদি বলেন না না না, আমি আমার বাপ দাদার ধর্মকে বিলীন করে মুহাম্মদের ধর্ম, মুহাম্মদের খোদার ধর্ম গ্রহণ করতে পারবো না। কিন্তু আমার নবী বলেন আমি তখনও তাকে কোনো অবহেলা করি নাই, আমি তখন তাকে কোনো কিছু বলি নাই, আমি তখন তাকে তার মতো ছেড়ে দিয়েছি। কিন্তু বাংলাদেশের বর্তমান যেই অবস্থা, কেউ যদি অন্য দলের হয় আর আপনি যদি আরেক দলের হন, লক্ষ্য করলে দেখা যায় এক দলের মানুষ আরেক দলের মানুষকে দেখতে নাক ফিসকায়। কথা কন না, আছে না নাই? আল্লাহর হাবিব বলেন আমি ইহুদিদেরকে অবহেলা করি নাই। ইয়া রাসূলুল্লাহ কি করলেন? আমার নবী বলেন ইহুদিটা যখন আমার দরবার থেকে চলে যায়, ইহুদিটার সাথে তার সন্তানটা আমি নবীজির দরবারে আসতেন। যখন তার আব্বা জান আমার দরবারে আসা বন্ধ করে দিলেন, সে লুকায়া লুকায়া আমার দরবারে আসতো, আর আমি নবীর ওযুর পানি আমার আগায়া দিত। কে আগায়া দিত বলেন না? ইহুদি আগায়া দিতেন। কিন্তু বর্তমান এখন আমি জানি না আপনাদের এলাকায় রুসুম আছে কিনা, আগে মসজিদের ইমাম সাহেবদের ডিলা কুলুপ মক্তবের ছাত্ররা বানাই দিত, ডিলা বানাই দিত না, বানায় মক্তবের পরে শুকাত দিয়ে দিত, গোসলের পানি আগায় দিত, হুজুরের জামা কাপড় দিয়া দিত। আর এখন জামা কাপড় দিব, হুজুরে দমক দিলে খোলা কানতে কানতে বাইর গেলে পুরা গোষ্ঠী শুদ্ধ হুজুরে ভিডিও ফেল লাগে। কি কথা কন না কেরে? নবীজির আদর্শ আমাদের জন্য যে কত মূল্যবান আর মর্যাদা সম্পূর্ণ, এটা আপনি আমি গ্রহণ করলে বুঝতে পারবেন। আপনাদের দোয়ায় আমার তো অনেকগুলো মাদ্রাসা আপনারা হয়তো অনেকে জানেন কুমিল্লা শহরে। আমি আমার মাদ্রাসার ছাত্রদেরকে যেটা শিখাই আর না শিখাই, আলহামদুলিল্লাহ আমার ছাত্রদের মাঝে আপনি আদব খুঁজে পাবেন। আমার মাদ্রাসার ছাত্ররা এখনো তাহাজ্জুদ নামাজ আদায় করে, ছোট ছোট বাচ্চা নুরানিতে পড়ে যেগুলো। আমার মাদ্রাসার ছাত্র যিনারা ছোট ছোট
প্রত্যেক দিন আসরের নামাজের পর মাগরিবের আগে খতমে খাজেগান পড়ে কান্না করে, আপনি দেখবেন এই ছোট ছোট বাচ্চা কান্না করে যে আপনার কাছে মনে হইবে এই ফুলা বুঝে কি আর কান্দে কেন? ছোট ছোট বাচ্চা চোখের পানি বায়া বায়া পড়ে। আমি আমার মাদ্রাসার ছাত্র যারা তারা শিখায়, আপনাদের হোমনা মুরাদনগরের অনেক বাচ্চা আছে, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, ময়মনসিংহের নেত্রকোনার বাচ্চা আমার মাদ্রাসায় পড়ে, কুমিল্লার চকবাজার নূরপুরে। আমি চেষ্টা করি তাদেরকে আদবটা শিখাইতে। আপনারা আপনাদের সন্তানদেরকে অনেক মা বাবা কাজ করাইতে চায় না। ছোট ছোট বাচ্চা, আরে বুঝে কি, আরে হ্যাঁ অন কি কাজ করবে, ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে কাজের জন্য বলবেন, এদেরকে কাজ করাবেন, নিজের ছোট ছোট জিনিসটা বাচ্চাদেরকে দিয়ে আনাবেন, তখন এই বাচ্চাটা কর্মমুখী হবে। আর আপনি এটা নুনতু নুনতু করবেন আর আদর আদর বুলু বুলু করবেন, এটা জ্বর সর্দি কাশি ঠান্ডি কত কিছু ধরবো, সপ্তাহে 3 বার ডাক্তারের কাছে যাবেন, ভালো হইতো না? আর আগের ফোলা পাইনি ফেক গাটছে, বালু আতাইছে, কত কিছু করছে, মা বাপের লোকের রোয়ার হইতে গেছে, এ ফোলার খেতের লাইলে বয়ে দিয়া মা বাপ খেতের রোয়ার হইছে, এ ফোলা মাশাআল্লাহ কি শক্ত, গায়ের সুঠাম দেহ, এলাকার সবচেয়ে বড় কুস্তি ধরি না বেড়া। কি কথা কন না কেন? আমার নবীজির দরবারের প্রত্যেকটা কাজ উম্মতে মুহাম্মদীর জন্য ধর্মতে রূপান্তরিত হয়েছে, আর যেই উম্মত এটাকে মানছে এই উম্মত সফল কাম হয়েছে। আমার নবী লক্ষ্য করে দেখলেন ওই ইহুদি তার দরবারে আর আসে না, কিন্তু ইহুদির ছোট ছেলেটা আমার নবীজির খেদমত করার জন্য লুকায়া লুকায়া আমার নবীজির অজুর পানি সে আগায়া দেয়। নবী রাহমাতুল লিল আলামিন, নবী মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার, তার খেদমত দেখে বড় উপকৃত হইলেন, বড় খুশি হইলেন। নবী আমার বলেন, অল্প কিছুদিন যাওয়ার পর ওই বাচ্চাটা যখন আমার দরবারে আসে নাই, আমি ফজরের নামাজ পর্যন্ত অপেক্ষা করলাম, জোহরের নামাজ পর্যন্ত অপেক্ষা করলাম, আমি আসর পর্যন্ত অপেক্ষা করে আর সহ্য করতে পারলাম না। নবী আমার ছুটে গেলেন, ইহুদির বাড়ির সামনে যায় আমার নবী সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া মানিত্তাবা আলাল হুদা, আসসালামু আলাইকুম ইয়া মানিত্তাবা আলাল হুদা। ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম, কিন্তু আপনি সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া মানিত্তাবা আলাল হুদা, কারণটা কি? মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন, কোনো জায়গার মধ্যে যদি দেখো কোনো মুসলমান আছে, তার সাথে কোনো বিধর্মী মানুষ, অন্য কোনো ধর্মের মানুষ আছে, তখন তুমি সালাম দিবা, আপনার উপর শান্তি বসিত হোক, এবং আপনার পাশে যিনি আছে আলা মানিত্তাবা আলাল হুদা, এবং তাকে আল্লাহ হেদায়াত দান করুক। হিন্দু এবং মুসলমান একসাথে থাকলে সালাম দেওয়ার সিস্টেম আর নিয়ম আছে না নাই? শিখাইলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহান। পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও, ওগো আরজি আমার এই জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি লা হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জানি একদিন হবে দেখা, হবে জীবন ধন্য, সেই দিন দেখার আশা যাব না কো ভুলে গো, যাব না কো ভুলে, কলিজা টুকরা করে দিব যদি নবী তুমি চাও, ওগো আরজি আমার এই জীবনে, আরজি আমার এই জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। শোনেন, 9:30 থেকে যদি কালেকশন করি, ফরিদ সাহেব এক জায়গায় ওয়াজ করতেছে, হাসিব ভাইরে কল দিবেন, যদি বলে যে উনি রওনা দিছে তখন আমি কালেকশন করব, আর না আমি কালেকশন শুরু করে দেবো, কালেকশন শুরু হইব, মানুষ উঠে দেবো।
এটা অসুন্দর হয়ে যাবো না? একটু আমি সুন্দর রাখি, আমি তো ওয়াজ শেষ করি নাই, আমার ওয়াজ এখনো বাকি। আর হোমনা এলাকায় আমি নতুন না, আমার এই বছর হোমনাতে মাহফিল আরো 15টার উপরে আছে, শুধু হোমনা বানসারামপুরে। আমি আলহামদুলিল্লাহ এলাকায় পুরাতন, এই যে ওয়াজ করি না, এই যে পোলাপানগুলো এরা চিতপুরের পোলাপান। হোমনা এলাকার আমার ওয়াজ শুনছেন কেটা কেটা এর আগে মাহফিলে যাইয়া আর তোলেনছে, দেখছেন এরা আমার পুরান শ্রোতা। এরপরে আপনারা যারা আছেন আপনারা নতুন, এই সাইডটাতে আর আসি নাই, এই জন্য আপনারা নতুন। আমি ওয়াজটা করি, একটু শোনেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ ইহুদিদের সাথে কেমন ছিল, আর রসুলের পাকের এই আচরণে ইহুদিরা কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করছে। এ বেডিয়ায় আপনারা যারা এক জাল আরেক জালের লগে সুলাসুলি আর কাজ্জাকাজ্জি করেন, ঝগড়া করেন, ফাসাদ করেন, এ আপনারা লেগা আপনারা মুসলমান বনেন না, আর আমার নবী ইহুদিদের সাথে বইন না ইসলাম গ্রহণ করাইছে। আমি যে কথা বলতেছিলাম যে মুসলমান এবং বিধর্মী যদি থাকে, আমাদের সালাম কি একরকম না ভিন্ন? সালাম আলাদা রকম আছে না নাই? এভাবে সালাম দিলে লাভও আছে না নাই? আসসালামু আলাইকুম ইয়া মানিত্তাবা আলাল, আল্লাহ কবুল করেন। আমার নবী গেলেন, নবী আমার যাওয়ার পরে ইহুদির ঘরের ভিতর থেকে কোনো জবাব আসে না। দরজা খুলে দেওয়া হইলে আমার নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর আমার নবী দেখলেন যেই ছোট বাচ্চাটা আমার নবীজির অজুর পানিগুলো আগে আগে দিতেন, সেই ছোট বাচ্চাটা জ্বরে কাতরাইতেছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। রাহমাতুল লিল আলামিন নবী ওই বাচ্চাটার মাথার কাছে বৈশা আমার নবী রহমতের নবী তার দিকে তাকাইলেন, আর তার বাবা আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায় একবার, আর ওই ছোট বাচ্চাটার দিকে তাকায় একবার। নবী আমার ছোট বাচ্চাটার দিকে তাকায়া আমার নবী বলতেছেন, এ বাবা, তোমার নসিব না কতই ভালো হইতো যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতা। নবী ডাইরেক্ট ইসলামের দাওয়াত দিলেন, তোমার নসিব কত ভালো হইতো যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতা। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির এই কথা শুনা ছোট ইহুদির বাচ্চা ছেলেটা আমার নবীজির সামনে তার আব্বার চেহারার দিকে তাকায় একবার, আর আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় একবার, বাবার চেহারার দিকে তাকায় একবার, আমার নবীজির চেহারার দিকে তাকায় একবার। তখন বাবা তার মাথা দ্বারা এবং মুখ দ্বারা ইশারা করলেন, হ্যাঁ নবীজি যেই কথা বলতেছে সেই কথাটাই সত্য। ওই ছোট বাচ্চাটা সাথে সাথে আমার নবীজির সাথে জবানের সঙ্গে জবান মিলে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ আস্তে আস্তে পড়তেছে, কেউ জোরে জোরে পড়তেছে, আর কেউ গুনগুনাইতেছে। না রে বাবা, নবীজির এই কালেমা গুনগুন করে পড়েন না। যদি সম্ভব হয় দৈনিক কমসে কম 20 বার এই কালেমা শরীফ পড়বেন। যদি 20 বারে মৃত্যুর কথা স্মরণ করে কালেমা শরীফ পড়ে আপনি মারা যান, আপনার মরণটা শহীদের মরণ হয়ে যাবে। এজন্য আপনারা আস্তে আস্তে কালেমা শরীফ পড়েন না, একটু মুহাব্বতের আওয়াজে আবার পড়েন, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। ছোট বাচ্চাটা কালিমা পড়ার সাথে সাথে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনার তাজদার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বাইরে বের হয়ে গেলেন। নবীর সঙ্গী সাথী সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে আমার নবী হাসতেছেন আর বলতেছেন, তার কপাল কত ভালো, তার নসিব কত ভালো, সে জান্নাতীদের কাতারে পড়ে গেছে। চিন্তা করে দেখেন, আমার নবীজির জবানের সাথে জবান মিলে কালেমা পড়ার কারণে সে জান্নাতীদের কাতারে পড়ে গেছে। এজন্য আমার নবী হেদায়েতের নূর এবং সত্য ধর্ম নিয়ে আগমন করেছে। সত্য ধর্মের বাণী, সত্য ধর্মের স্পর্শ যারা যারা পাইছে তারাই দুনিয়া এবং আখিরাতকে উজ্জ্বল বানাইছে। এবার আপনারা বলেন, এই সত্য ধর্ম ইসলাম পায় আপনারা সবাই খুশি না বেজার? সত্য ধর্মে ইসলাম পায় আমরা সবাই খুশি, কিন্তু আমরা সুদ খাই, আমরা ঘুষ খাই, আমরা হারাম খাই, আমরা পরের হক মাইরা মাইরা খাই। আমরা মুসলমান দাবি করি, আমরার মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, আমরা সুদে টাকা লাগাই।
লাগায়। আপনারা বলেন এমন হারাম করো সুদ করো যারা মুসলমান দাবি করে আবার সুদের টাকা খায়, এমন মুসলমানও বাংলা সমাজে আছে না? না, শুধু আছে না, আমরা সমাজের মানুষ এ সুদকুট্টিরে ধরে নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানাই। আমরা সমাজের মানুষ এ সুদকুট্টিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানাই। আমরা সমাজের মানুষ এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্বে সুদখোর ঘুষখোর হারাম খট্টিরে দেয়। কথা কোন ঠিক কিনা? ভাই ভাতিজা জমি দখল করে 500 টাকা খাইয়া বিচার ঘুরাইয়া দেয়, এমন মাতাব্বরের কাছে সর্দারের কাছে ফদাইনের কাছে দেয়। আল্লাহর কসম করে বলি রে, মুসলমান দাবি করে যদি হারাম খাও, সুদ খাও, ঘুষ খাও, পরের হক মেরে খাও, আর 500 টাকা এক কাপ চায়ের কাছে বেচা যাইয়া বালা বিচারটারে খারাপভাবে ঘুরাইয়া দাও, খোদার কসম ও নবীর উম্মতের দলেরা, এই বিচারের কারণে আমার আল্লাহ তাআলার কাঠগড়ায় আটকা পড়া যাইবা। এবার আপনারা বলেন, নামে মুসলমান কামে সুদ খায়, ঘুষ খায়, এমন হারামখোর সমাজে আছে না? না, বেড়ারা সুদ খায় না, শুধু বাড়ি বাড়ি আমার চাচিরা আমার মামিরা সুদের ব্যবসা করে। কথা কয় না? যদি চাচার কাছে কয় কাকা সম্ভব হইবনি 10,000 টাকা দিতেন 3 মাসের লাগিয়া, চাচা কয় আমার কাছে নাই। তো চাচির কাছে ছাইয়া দেখ, তার বইনে দিছিল, তার কাছে কয়টা টিয়া ছাইল্লা দিবার লাগিয়া। কথা এবারের কাছে হাওলাতে লেগে গেলে কয় আমার কাছে কে আসেনি, তবে রাখ একটু ছাইয়া দে আমার বোন, তাইর কাছে কটা টিয়া আছে, এগুলা চাইল্লা চাইল্লা তাই সংসারটা চলে। তাই জামাইয়ের কামাই রুজি নাই, তাই মানুষের টিয়াডি দিলে এগুলা দিয়ে কোনো রকম সংসারটা চলে। মানে বুঝছেন নি? আলখাটা লইবার লাগে এ বেডিয়া, তোমরা যারা পর্দার অন্তরালে তাই কামার ওয়াজ শুনতেছ আর সুদের ব্যবসার লগে জড়িত আছো, বাড়ি বাড়ি সুদের টেহা লাগাও, তোমার বইনের টিয়া আর বইনজির টিয়া কয়া কয়া সুদের টেহা লাগাও। আল্লাহর কসম গো, আমার আল্লাহ তাআলা তোমারে কঠিন বিচার করবে। আল্লাহ তাআলা এমন মহিলা সুদ করতে গা আমরা হেফাজত করক, জোরে কোন আমিন। আরেকটা সুদ আছে ন্যাশনাল সুদ, যেটা আমরা দেশে চলে আর কি বেশি। বেড়ার এলাকায় মানুষ সুদখোর কইব, এলাকায় মানুষ ঘুষখোর কইব, এ কথা চিন্তা কইরা বেড়া এলাকাতে সুদের টেহা লাগায় না। আগে সরকারি চাকরি করত, 20-30 লাখ টাকা পেনশনের টেহা পাইছে, এবার চা দোকানে বয়া বয়া মানুষের গিবত করে, মানুষের বদনাম করে। এবার যদি কয় কাকা কামাই রুজি দ নাই এখন চলেন কেমনে, কয় আল্লাহ চালায়, কিন্তু তলে তলে খবর লইয়া দেয়া যায় এবার ব্যাংকে 20 লাখ টাকার এফডিআর করে রাখছে। এই এফডিআর নামক ইন্টারন্যাশনাল সুদ, এটা হালাল না, এটা হারাম। অনেকে চিন্তা করে আর ধরা দি খাইলে আরেকটা সুদ, আপনার বউ আপনার ফার্ম দিয়া খাওয়ায়। হুজুর এটা কোনটা আমি জানি না, আজকের ওয়াজের হর আর আমার এই এলাকার দাওয়াত হইত না। কালকে সাধনে বয়ে বয়ে করবো, ওয়া সবই ঠিক আছিল, শুধু একটু সাইডে ফেটে গেছে গা, আসেনি। আমি কুমিল্লা যে কোনো এক থানায় এ ওয়াজ করার পরে এলাকার সব রাজি আমার দাওয়াত দিত, কিন্তু 4-5 জন এলাকার মাথাওয়ালা মুরব্বীরা রাজি না। যা তোরা এরা দাওয়াত দিলে তোরার মতো মাহফিল কর। ফোলানি কো ঠিক আছে, আমরা লয়ে করলাম না আমরা মাহফিল, আমরা একা কইলাম। ফোলা হয় না আলগা মাহফিল করে আমার দাওয়াত দিস। আমার দাওয়াত দেখো হুজুর, আপনি যে গত বছর সুদের ওয়াজ করছেন, আমরা এলাকার ইন্টারন্যাশনাল 3টা সুদখোর যারা সুদের টেহা দিয়া কেউ একতলা কেউ দুতলা বাড়ি বানাইছে আর কেউ ফোলারে বিদেশ নিয়ে পড়ায়, হুজুর হেতারা আপনার বিরোধিতা করছেন, নাহলে সবাই আপনার ভালো করেছে। তা আমি বুঝা লইছি, তার মানে আমার বিরোধিতা যদি করে এমন দিয়ে একটা সুদখোরই তো করবো। কি কর? যে সুদ আপনার বউ আপনার ফার্ম দিয়া খাওয়াই, ওই সুদরা আর অন্য কোনো সুদ না। ওইটা হলো দেখবেন আপনার বউ আপনার একদিন কানে কানে কয়, তুমি যে যা ইনকাম করো সব খাইয়া লাও। এ স্বামী, আমার আবুদ্দাটার তো একটা ভবিষ্যৎ আছে, আমরা জিপুত্রীর একটা ভবিষ্যৎ আছে, আয়ো না ব্যাংকের মধ্যে আমরা দুইজনে মিলে একটা ডিপিএস করি। অনেকে চিন্তা করতেছে, তলে তলে আমিও করে রাখছি, অনেকের গায়ে ফিরে গেছে গা। আপনার বউ আপনারা যে ডিপিএসটা করাইতেছে, এই ডিপিএস আপনি 3 বছর 10 লাখ টাকা রাখলে
5 বছর পরে টেহা তুললে 5 লাখ বেশি দিব। আরে 5 লাখ বেশি সুদের টেহা দিয়ে আপনি আপনার ফুতের ভবিষ্যৎ গড়ে তুলবেন? আমার বিশ্বাস হয় না রে, এ হারাম টাকা দিয়ে আপনার ফুতের ভবিষ্যৎ হইব নি। আমার মনে হয় এ হারাম টাকা দিয়ে সন্তানের ভবিষ্যৎ বানানোর পরে এ ফোলা কোনোদিন তার মা বাপরে বাদ দিত না। কথা কন না কা? আবার এখন তো বহুত মৌলবী সাহেবরা সুদের ওয়াজ করা বুঝলা গেছে গা। কথা কন না কেন? সুদের ওয়াজ করলে এর খুব কষ্ট হয়, খুব কষ্ট। কেন সুদের ওয়াজ করতে গায়ে লাগে? কারণ এর মসজিদে সেক্রেটারি সুদখোর। কথা কন না? এ সুদের ওয়াজ করবো কেমন? সামনে তো 2-3টা 4টা সাদা সাদা পাঞ্জাবি লাগাইয়া একবারে ভাত লাগা ওটা সোদে আদা টুপি লাগাইয়া জুমার দিন দাড়িটা খেক করে সে খিচ্চা শেভ করে বইয়ে দেখা যায় এটা সুদ করে, এটা ঘুষ কর, এটা ভাই বোনের জমি সম্পদ মাইরে মাইরে খাইয়া সামনে এ বইছে। ওনার এ ওয়াজ আর মুহে দিয়ে বাইরে না। সমাজের মানুষের ক্ষতি করার জন্য, সমাজের মানুষকে অত্যাচার অনাচার করার জন্য লক্ষ্য করলে দেখা যায় অনেক মানুষ বসে থাকে মানুষের ক্ষতি করার জন্য। এমন মানুষও আছে না? এর কাম হলো সমাজের মানুষের ক্ষতি করা। শোনেন, এবার আপনাদেরকে আমি একটা সুন্দর ঘটনা শোনাই। অসুবিধা হইব আপনাদের? হুজুর আসার আগ পর্যন্ত আমি আপনাদেরকে ওয়াজগুলা শোনাই, আপনাদের মনোমুগ্ধকরতা করার চেষ্টা করব। হে মুসলমান ইমানদারেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাচ্চা পাক্কা একজন বান্দা, যিনার নাম হলো হযরতে আব্দুল্লাহ মারুফ রুসাফি রহমতুল্লাহ আলাই। আপনারা ওয়াজটা বুঝার জন্য আমি আপনাদেরকে হযরত ইমাম রুসাফি হিসেবে ওনাকে চিনাইলাম। ইমাম রুসাফি বলেন, আমার একটা খাসিয়ত ছিল, আমি যখন ফজরের নামাজ আদায় করতাম, ফজরের নামাজ আদায় করে আমি আমার নামাজের মুসল্লা থেকে উঠতাম না। হে ইমাম রুসাফি, আপনি কেন নামাজের মুসল্লা থেকে উঠতেন না? ইমাম রুসাফি বলেন, আমি ফজরের নামাজ আদায় করে আমি সূর্য উঠার আগ পর্যন্ত নামাজের মুসল্লায় বসে থাকতাম। ফজরের নামাজের পরে সূর্য ওঠার পরে একটা নামাজ পড়ে, যে নামাজের নাম হলো দোহারের নামাজ। কিসের নামাজ? দোহারের নামাজ আদায় করতেন। কাজ থাকবে না, মাদ্রাসা লেভেলের মেশকাতুল মাসাবির বাবু সলাত অধ্যায়ের মধ্যে হাদিসগুলো আছে। আমার নবীজি ততক্ষণ পর্যন্ত ফজরের নামাজের পরে নবীজি নামাজের মুসল্লা ত্যাগ করতেন না, যতক্ষণ পর্যন্ত আমার নবী সূর্য উদয় হওয়ার পরে 2 রাকাত নামাজ না আদায় করতেন। আব্দুল্লাহ মারুফ রুসাফি বলেন, আমি প্রত্যেক দিন আমি ওই দোহারের নামাজ আদায় করে করে নামাজের মুসল্লা থেকে আমি উঠতাম। কিন্তু একদিন আমি সারা রাত্র ইবাদত করার কারণে আমি আমার ফজরের নামাজ আদায় করে আমি নামাজের মুসল্লার মধ্যে বসে রইলাম। আমি বসে বসে ইস্তেগফার পড়তেছি, আমি বসে বসে আল্লাহ তাআলার জিকির করতেছি। কিন্তু আমি ওই দিন জিকির করতে করতে ইস্তেগফার পড়তে পড়তে আমি আমার নামাজের মুসল্লার মধ্যে ঘুমায় গেছি। এমন হয় না? আমি যখন আপনাদের দোয়ায় আমি 17 সাল থেকে মাহফিল করি, হিসাব করে দেখলাম 9 বছর চলে ওয়াজের বয়স। আমি যখন 18 সালে মাহফিল করি, আমি চট্টগ্রাম থেকে একদিন মাহফিল করে আইসা কুমিল্লা সংরাইশ, তখন আমি বাবা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদে ইমামতি করি। আমি দেখলাম যে মুয়াজ্জিন আজান দেয়, আমি ইমামতিতে দাঁড়ায় গেছি। আমি দাঁড়ায়া আমি নামাজ পড়াইছি, পড়ায় মুসল্লি বিদায় হয়েছে। তা আমি শরীরে এমন ক্লান্ত, মুয়াজ্জিনকে কইছি, নামাজ যেহেতু শেষ, তুমি যাও, আমি আসি এখানে, ফ্যানটা বন্ধ করো না। আমি এই নামাজের কষ্ট করে আসছি তো মাহফিল কইরা, শরীর এমন ক্লান্ত, আমি এই নামাজের মুসল্লা যে ঘুমাইছি, মুয়াজ্জিন জোহরের নামাজ আদায় আজান দিত, আইয়া আমার ডাক দিয়ে তুলতেছে, হুজুর ওঠেন না, জোহরের ওয়াক্ত হয়ে গেছে। এমন হয়, এমন হয় না? তা আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীর উম্মতে মুহাম্মদীর ভিতরে যারা সলিহীন, তারা ইবাদত করতে করতে হইতো, আর আমরা তো ওয়াজ মাহফিল করে জার্নিং করতে করতে হয়। গতকালকে রাত্রে আপনাদের আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে মাহফিল করে বাড়িতে আজকে আইতে 7:30 বাজছে সকালে। আর মাশাআল্লাহ দিলে যে রাস্তা, মনে হয় যে আমার শরীরের পিছনের গোস্তগুলো শরীরের সাথে লাইগা নাই। আমি আপনাদের এখানে আস্তে আস্তে অনেক চেষ্টা করছি, গাড়িতে একটু ঘুমাইতে পারি নাই, দুপুরবেলা ভাত পর্যন্ত খাইতে পারি না, এমন অবস্থা হয়েছে। এই না সিজনের শুরু, রমজানের আগের দিন পর্যন্ত মাহফিল রানিং চলবে। তবে আমার কথাই এতটুক, আপনারা আমাদের জন্য একটু দোয়া করেন। 1 নাম্বার, 2 নাম্বার, নবীজি যে নামাজটা পড়ছে,
নবীজির উম্মতের সলিহীন যারা, নেককার যারা, তারাই নামাজটা পড়ছে। আচ্ছা কোন তো আমরা নবীজির উম্মত হইয়া আমাদের কি নামাজটা পড়ার দরকার নাই? অনেকে চিন্তা করে হুজুর ফজরের নামাজই তো করি না। ফজরের আপনারা জানেননি নবীজি মেরাজ থেকে কয় ওয়াক্ত নামাজ ছিল? কন্যা কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ ছিল। আপনি ফরেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়লে তো আল্লাহ আমল নামায় 50 ওয়াক্ত সওয়াব দেয়, জানেননি? 50 ওয়াক্ত সওয়াব দেয়। কিন্তু এই যে 50 ওয়াক্ত নামাজ, এই নামাজটি কোনটি? এই যে এশরাকের নামাজ, চাস্তের নামাজ, দোহারের নামাজ, আওয়াবিনের নামাজ, তাহাজ্জুদের নামাজ, সালাতুল খায়রের নামাজ, এমন অনেক নামাজ আছে যেটির নাম আমি এখনো জানি না। মারহাবা কয় না তো? আচ্ছা এই নামাজটি উম্মতে আদায় করার দরকার আছে না? আমরা এখন এই জাতের উম্মত নাই। যেই জাতের উম্মত আগে বৃষ্টি হইতো না, এলাকার ক্ষেতের ভিতরে বড় বড় ফিরমা শেখরা আইনা নামাজের আয়োজন করতো, মুনাজাত দিয়ে সালাম ফিরান, নামাজ পড়ে সালাম ফিরানোর আগে জল জোরানি দিয়ে বৃষ্টি পড়তো। আর আল্লাহ রহমতুল্লাহ আমরার মতো মোল্লা মৌলবী সাহেবরা যদি মাথা ফিরতে ভাঙ্গিও লাই, বৃষ্টি হয় না। কথা কয় না কা? কারণ আমরা হারামখোরের ঘরে খাই, সুদখোরের ঘরে খাই, ঘুষখোরের ঘরে খাই, পরের হক খাইতে খাইতে আমরা এই সিনা আর সিনা নাই, এ সিনা বউ সিনা হয়ে গেছে। এই নামাজটা পড়েন যারা মুরব্বী আছেন, আপনাদের তো ঘুম হয় না। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে দরবারে টুপিগুলো আছে, বিশেষ করে আজকের মাহফিলে যুবকরা চাইতে মুরব্বীরাই বেশি। এটা আমার কাছে বেশি ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া। আর এটা হওয়ার একটা কারণ আছে, কারণ এখন এই টাচ মোবাইল দিয়া কি খেলা না, পাবজি খেলা আর ফ্রি ফায়ার খেলা। আমি আইতো দেখছি এই যে রাস্তাটার পাশে দিল্লির মতো বানাইয়া এক লগে 10-12টা বই রয়েছে। বহু সংসার নষ্ট করে দিছে, বহু পরিবার নষ্ট করে দিছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি আমার মা বোনদেরকে বলবো, আমি আমার ভাই বাবাদের কাছে বলবো, আপনাদের যাদের স্ত্রীরা আপনাদের সন্তানদেরকে ভাত খাওয়ানোর জন্য সামনে মোবাইল আর কার্টুন দিয়ে রাখে, এটা পরিহার করেন। নাহলে আপনার সন্তান অটিজমের শিকার হবে। অটিজম বুঝেন তো? এটা মাজুর হয়ে যাবে, এটা চোখে কম দেখবে, ট্যাকরা হবে, হাত পা বিকলাঙ্গের মতো হয়ে যাবে, উল্টা পাল্টা হাঁটবে, হাঁটতে যেয়ে পড়ে যাবে, পড়ালেখায় মন বসবে না। কেন জানেন? ওই যে মোবাইলের প্রতি আসক্তির কারণে। এই মোবাইল আসক্তি, এই মোবাইল ডিভাইসের যেই ভাইব্রেশন আপনার সন্তানের ব্রেনে অ্যাটাক করে, এই ব্রেন অ্যাটাক করার কারণে আপনার সন্তানের ব্রেন শক্তি লোপ পায়, স্থিতিশক্তি লোপ পায়। আপনি আপনার স্ত্রী মাশাআল্লাহ ভিডিও কত সুন্দর মোবাইলের কার্টুন লাগাই দেয়, যদি ধমক দেয় এই মোবাইল নাও না কেন, আরে কার্টুনটা লাগাইলে বাচ্চাটা ভাত খায়, আর 1 দিন 2 দিন 3 দিন দেখবেন এমনি খাবে। এখন এটা করার কারণ কি? কারণ বেড়ি যখন এই ফুতেরে আর এই জিরে ফেডে লইছে, এ ভিডিও মাশাআল্লাহ দিলে তাসবিহ পড়বো, জিকির আজকার করবো, দুরুদ পড়বো না। হেবড়ির কাম এটা না। হেবড়ি কি করছে? সন্তান গর্বে আর বয়ে বয়ে টিকটক চাইছে। কেটা কেটা ঠিক কইতেছে, আমি চাইতেছি কিন্তু। এই কথা বলেন না কেন? আছে না নাই? আর হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মা কয়, আমি আমার ফুতের গর্বে লইয়া 18 পারা কোরআন পড়ছি। আর গাউসে পাক কয়, আমি দুনিয়াতে আসার পর 18 পারা কোরআন শরীফ এমনি মুখস্থ হনাইছি। তো তুমি কবর, তুমি তোমার ফুতেরে আর জিয়ারে গর্বে লইয়া তুমি টিকটক চাইবা, আর এ ফুতে বড় হইয়া তোমার ফিটটা ঠিকঠাক করবো। কথা কয় না কেন? ঠিক না বেঠে? আর গাউসে পাকের মতো আল্লাহর ওলি মার গর্ভ থেকে 18 পারা কোরআন শুনছে, আর দুনিয়াতে এসে 18 পারা কোরআন শোনাইছে। আপনারা বলেন, আমরা আমাদের সন্তানদেরকে ভালো করার জন্য এমন একটা আদর্শ স্ত্রী বিবাহ করারও দরকার আছে না নাই? স্ত্রী আদর্শ হবে কইতে গিয়া আপনি বেডিরে ফজরের নামাজের কথা কইতেন পারেন না, কারণ আপনি নিজে ফজরের সময় নায়াতাল দিয়ে ঘুমান। কয় না কা কথা বেড়ায়? আপনার কষ্ট হইতেছে? ভাল লাগতেছে? আর রাস্তা রাই না, ওয়াজ আমার বাইর হয়েছে। এই আমি কি আর একটু বেশি ওয়াজ করলাম না সমস্যা হইব? আমরা আমার টিহাদি আনছেন না বেটা, হোসাইলন ওয়াজ করি কতক্ষণ? কি কর আমার মুসলমানেরা? ওয়াজটা কই আছিল জানি, বুঝলো দেখেছি। একবার দুরূদ শরীফ পড়েন, সালাতুনিয়া সালামুনিয়া
সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইমাম রুসাফি উনি বলেন, আমি আমার নামাজের মুসল্লার মধ্যে ফজরের নামাজের পরে ঘুমায় গেলাম। আমি যখন ঘুমায় গেলাম, ঠান্ডা দেন না মিয়া, আমি তো শেষ আমার বারাম। হযরত ইমাম রুসাফি বলেন, আমি যখন ঘুমায় গেলাম, আমি ঘুমানোর পরে হঠাৎ করে আমি আমার এলাকার একজন নিকৃষ্ট ব্যক্তিকে স্বপ্ন দেখলাম। বালা মানুষ না খারাপ? আমি দেখলাম ওই নিকৃষ্ট ব্যক্তি, সেই ব্যক্তি আল্লাহ তাআলার সুন্দর জান্নাতের বাগানের মধ্যে ঘুরতেছে আর ঘুরতেছে। আমি তারে আমার ঘুমের ঘরে স্বপ্নে তারে প্রশ্ন করলাম, হে আল্লাহর বান্দা, তুমি না নেশা করতাম, তুমি না বাজে কাজ করতা, তুমি না মানুষের প্রতি হারাম ভাবে অত্যাচার অনাচার করতা, তোমার মতো ব্যক্তি কোনোদিন এমন ভালো জায়গায় থাকতে পারে না, এটা আল্লাহর কোরআন বলে। তোমার কারণটা কি তুমি আমারে বলো। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছেন, আমি সারা জীবন হারাম খাইছি, নেশা করেছি। যারা নেশা করেন এই কথাটা একটু মনে রাখবেন, যারা নেশা করে, নেশা করার সময় তারা ঈমান থাকে না, তারা বেঈমান হয়ে যায়। মদ, গাঞ্জা, ইয়াবা, এমন যত রকমের নেশা আছে, নেশা যখন করে, নেশা করে তখন কি থাকে না, নেশা করে বেঈমান হয়ে যায়। কালেমা পড়ার আগ পর্যন্ত তার ঈমান ফিরে আসে না। 2 নাম্বার, আপনারা যারা চুরি করেন, চুরি বুঝেন তো? চুরি বুঝেন তো? মনে করেন আমার একটা গাছের বড়ুই, গাছের ক্ষেতের মূলা, ক্ষেতের খিরা, গাছের কাঁঠাল, গাছের আম, গাছের ক্ষেতের দৈন্যা ফাতা, গাছ কাটতে যায় এটা মুড়া বাইন্দা লইয়া লাগে, দৈন্যা ফাতা। মালিকের অজান্তে তাকে না বইলা কোনো কিছু নিয়ে যাওয়ারে কি কয়? কারণ অজান্তে কাউরে ঠকাইয়া কম দেওয়াটারে কি কয়? চুরি। এ চোর যখন চুরি করে তার ঈমান থাকে না, কালেমা পড়ার আগ পর্যন্ত তার ঈমান ফিরে আসে না। 2 নাম্বার। 3 নাম্বার, কোন জেনাখোর যখন জেনা করে, এই যারার ঘরে বউ আছে, তুমি তোমার স্বাস্থ্য বোনের দিকে চাও, তালতো বোনের দিকে চাও, খালতো বোনের দিকে চাও। এ মহিলারা যারা স্বামী বিদেশে, আপনারা যারা স্বামী ছাড়া অন্য পর পুরুষের সাথে কথা বলেন, এটাকে জিনা বলে। কি বলে? জোরে কন। গত কিছুদিন আগে কুমিল্লা চান্দিনার এক ছেলে ফোন দিয়ে কাঁদতেছে, হুজুর আমার বিদেশ করা 7 বছরের ইনকামের টাকা আমার স্ত্রীর অ্যাকাউন্টে, আমার 2টা বাচ্চা, একটা বাচ্চার বয়স 4 বছর আর একটা বাচ্চার বয়স 7 বছর। হুজুর আমার স্ত্রীরা আমার বাচ্চাগুলারে ফালায় চইলা গেছে বলে বেটা ফেল ফেল করে কান্না করে দিছে। আমি দিয়ে গেলাম, কান্দেন কেন বেটা? যে বেডি আপনার চিন্তা করছেন না, আপনি এ বেডির জন্য কান্দেন? আমার কো হুজুর আমি আমার এই বউয়ের জন্য কান্দি না, আমার টাকা নিয়ে গেছে আমি এর জন্য কান্দি না, আমি কান্দি আমার 2টা বাচ্চা ফালাইয়া দিয়ে গেছে এই বাচ্চাগুলোর জন্য। আমি বিয়ে করলে আমার বউ আসবে, কিন্তু আমার এই বাচ্চাগুলো তার মা আর পাবে না। এমন আপনাদের স্ত্রী থাকার পরে যারা জেনা ব্যভিচারে লিপ্ত, যে মহিলাদের স্বামী প্রবাসে থাকার পরেও তারা পরপুরুষের সঙ্গে কথাবার্তা বলে, আল্লাহর নবী বলেন, আপনারা মনে করেন শুধু মেলামেশা করলেই মনে হয় জিনা, না। একটা পুরুষ মানুষ তার অপরিচিত গায়রে মাহরাম নারীর সঙ্গে কথা বলা তার মুখের জিনা, গায়রে মাহরাম নারীর দিকে তার চোখ দিয়ে চাওয়া তার চোখের জিনা, গায়রে মাহরাম নারীর কথার আওয়াজ তার কান দিয়ে শোনা তার কানের জিনা, গায়রে মাহরাম নারীর দিকে হাত দিয়ে স্পর্শ করা তার হাতের জিনা। শুধু মেলামেশা করলেই জিনা হয় না, মুখের কথার দ্বারা জিনা হয়,
চোখের তাকানোর দ্বারা জিনা হয়, কানের কথা শোনার দ্বারা জিনা হয়, মহিলাদের গলার আওয়াজের গান শোনার দ্বারাও জিনা হয়। আর আপনারা এই বাউল গান শুনবার লাগা বেরিয়ে যেই বাউল গানের আসরে যে আপনারা তাড়াতাড়ি এটাতে যান। কি কথা বল না কেন? এটা জেনা, ব্যভিচার, প্রকাশ্য জেনা। বাউল গান হয় না এলাকায়? আর তুই বইয়ে থাক, নাম কস্কিতি শতান, আমি জানি না কোনে হয়। বহু জায়গার মধ্যে পেছনে নাম দেয় উরুস মুবারক, স্টেজের ভিতরে শিল্পী আইনা নামায় দেয় উমুক সরকার বেডি। কাইল দেখা যায় কত সুন্দর ঝিলমিলাইনা পোশাক পরা বেডি নাচে। আল্লাহর কসম, যেডি এগুলার আয়োজন করে এগুলা এক নাম্বার বেহায়া, যারা এগুলা করে তারা আরেক নাম্বার বেহায়া। আর আপনাদের মধ্যে যারা যারা এগুলা দেখতে যান আপনারা তার চাইতে আরো বড় বেহায়া। এখন আর ঠিকটা জোরে এরা কোনাটা দিয়া, কারণ আক্কা তারা সামনে দিয়া কোমরটা ডুলানিটা খাওয়ানোর লাগিয়া এটা সামনে দিয়ে দেয় বই সারস না। এবারে কিন্তু মসজিদে যাইতো কইলে আরে রাধা ওযু কর লাগে ভিতরে ঠান্ডা লাগে, এবারে সামনে দিয়ে মানিক লাটকা মেরে বইয়ে সিটার বেটা সিটার আসেনি, দাড়ি ভাইকে গেছে। এবারের মতো এলাকার সব মুরব্বী কবরে গেছে। আর এবারে এই এটার ভিতর বাউল গানের ভিতর দিয়ে কয় অতিথি 10,000 টাকা দেয় এটা, আর মাহফিলে লেগে কয় 10,000 টাকা দাও নাই দো কামানি দি নাই কামানি চলতারি না কথা আসেনি এমন সিটা। হ্যাঁ বিডি তুই কোমর নাচানি চাইবার লাগা তোমার কাছে 10,000 টাকা আছে, বাউল গানের ভিতরে তুমি অতিথি, আল্লাহ কবরে গেলে এমন ফিটা ফিটবো মাথার আড্ডি সব মাংবো বেটা। এবার আপনারা বলেন এমন বাউল গান নামক উরুস মুবারকের নাম দিয়ে বেরিয়ে দিয়া গান বাজনা করায় এমন সিটারের দল, এমন বন্ডের দল সোনার বাংলাদেশে আছে না? না এটা আল্লাহর ওলির উরুস মুবারক, নামাজ হবে, ওয়াজ নসিহত হবে, কোরআন হাদিসের কথা হবে, তুমি বেরিয়ে দিয়ে গান করাও। আর এইটা আবার সুন্নি দাবি করে, কথা কয় না কেন? এটা সুন্নি না, এটা সুন্নিয়তের লেভেল লাগায় বন্ডামি করে। এটা সুন্নি না, এটা বন্ড, কথা কন না কেন? হক্কানি সুন্নি যারা তারা কখনো এমন গান বাজনা বেরিয়ে দিয়ে করে না। কষ্ট দিতেছে আপনারা? ওই ফদান বক্তা কি আইয়া পড়ছে নাকি? সময় দিস শেষ, তাড়াতাড়ি একটু ওয়াজ করে লাই। আমার ভাইরা বাবারাম, উনি ডাক দিয়ে বলেন, ও না সরি 3 নাম্বার বলতেছিলাম, জেনাকারী জেনা করার সময় তার কি থাকে না? তাহলে কয় প্রকার ব্যক্তির ঈমান থাকে না? 1 নাম্বার চুরি করার সময়, 2 নাম্বার জেনাখোর জিনা করার সময়, 3 নাম্বার নেশাখোর নেশা করার সময়। এই 3 ব্যক্তির ঈমান থাকে না। তার মানে এরা কি ঈমানদার না বেঈমান? আমনে দি মাশাআল্লাহ নেশাখোরের লগে সম্পর্কটা বহুত ভালো, কথা কয় না কেন? ফোলাফান যারা আছে আপনার নেশাখোর সিগারেট করে এটির লগে সম্পর্ক বড় ভালো। কি লাগা? কারণ একটা নেশাখোরে মারলে দেখবেন 10-15টা হুন্ডা লই আইয়ে, কারণ এটি এক লগে বইয়া জমাতে নেশা করে, কথা কন না কেন? উনি ডাক দিয়া বলেন, আমি নেশা করতাম ঠিক কথা, আমার একটা সন্তান আমারে নেশা করতে দেখে আমারে বাপ বলা অস্বীকার করছে। আচ্ছা বাপে না ফুতের তেজ্য করব? ফুতে অশালীন চলছে, ফুতে কোরআন হাদিস সম্মতর ফতের বাইরে চলছে, এখন ফুতে বাপেরে কি করছে? ত্যায্য করছে। আমার সন্তান আমারে ত্যায্য করেছে, আমার সন্তান আমার ত্যায্য করে আমার বাড়ি থেকে যাইয়া সেদিনই এলেম অর্জন করেছে, আল্লাহর কোরআন মুখস্থ করেছে। সুবহান সুবহানাল্লাহ। আরে আমার মুসলমান, এ শুভারামপুরের আমার মা, তোমার সন্তান যদি তোমার মরার পরে জানাজাটা পড়ায় তোমার কপাল খুইলা গেছে মা। আল্লাহর নবী কয়, কোন মা বাবার সন্তান আলেমে দিন হইয়া গেলে ওই সন্তান তার মা বাবার জানাজার নামাজ পড়াইলে সালাম ফিরানোর আগে তার মা বাবার জীবনের গুনাহ মাফ। আমার মাদ্রাসার এক ছাত্র, তার বাপ ট্রাক চালায়, ফোলা কোরআনে হাফেজ হয়েছে, কানতে কানতে আমার গলার ধরছে,
হুজুর আপনার এক ওয়াজ শুনছি, এখন এটা আমার জীবন হয়েছে। আমি হলাম গন্ডমূর্খ, আমার ফুতে কোরআনে হাফেজ। এখন বেটা যে পরিমাণ পাঞ্জাবি আর টুপি পরে ঘুরে, হেবাটারে দেখলে বড় মসজিদের ইমাম সাহেবের মতো লাগে। কেন ফালদাইছেন? হুজুর আমার ফুতে, হুজুর আমার ফুতে যে হুজুর, আমি যদি ফ্যান শার্ট পরে ঘুরি মানুষ আমার কি কইব? আর আল্লাহর দরবারে মুখ দেখান কেমনে? এর লাগে আমি আমার লেবাসটা পরিবর্তন করে ফেলছি। মারহাবা কোন বেটা। উনি ডাক দিয়া বলেন, আমার সন্তান কোরআনে হাফেজ হওয়ার পর আমি এমন একদিন নেশা করতে করতে আমি একবারে অবস্থা খারাপ আমার হয়ে গেছে, আমি মরে যাব এমন অবস্থা। আমি আমার স্ত্রীকে বললাম, হে আমার স্ত্রী, তোমার কাছে আমার একটা আবদার গো স্ত্রী, আমি তো তোমার কাছে কোনো কিছু চাই নাই, আমার সন্তানটারে আমারে শেষবারের মতো একবার দেখতে বলো না। সন্তান তো বাবারে দেখবে না, কারণ বাবা নেশা করে। সন্তান তো বাবারে দেখবে না, সন্তানের বাবা নেশা করে। সন্তানের মা ডাক দিয়ে কই, পুত্রে আমি এখন পর্যন্ত তোর কাছে কোনো কিছু চাই নাই, তোর আব্বা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আয়না রে তোর আব্বা জান রে একটু দেখতে হায়। সন্তানকে আমি আমার মার কথা ফালাইতে পারি নাই রে, কারণ মার কথা যে সন্তান শুনে না, ওই সন্তান আল্লাহর দরবারে মুখ দেখাইতে পারবে না, আল্লাহ তারে পছন্দ করে না। কোন সন্তান রে বউয়ের কথা শুনে মারে ধমক দাও? কোন সন্তান রে বাহিরে ঝগড়া ফাসাদ করে আইসা মা বাপরে ধমক দাও? আমিও মাঝে মাঝে আল্লাহর দরবারে মাপ চাই, আল্লাহ জানি না মা বাবার সাথে সুন্দর আচরণ করতে পারি কিনা, তবে তুমি যদি মাপ না করো আমারে কেউ মাপ করবে না। এ মুরব্বী বাবা, এ যুবক বা এ বুড়া মুরব্বী বাবা, যারা ছোট বাচ্চারা কোনোদিন মা বাপ কোনো কাজের জন্য বললে পারতাম না বইলা কথাটা ফালাই দিও না, আল্লাহর দরবারে ধরা খাইয়া যাইবা। কোনোদিন মা বাপ তোমার ধমক দিলে মা বাপরে গেঙ্গরি দিয়া তাকায়ও না, মা বাপের দিকে বাঁকা নজরে তাকায়ও না, খুদার কসম কোনো জবাব দিতে পারবা না। মুসলমান রে, ওই সন্তান মার কথা শুই না দৌড়াইয়া তার আব্বা জানের কাছে গেছে, আব্বা গো আপনি আমারে বুঝি দেখতে চাইছেন? এ আব্বা, আমি নেশা করার কারণে তুমি আমারে পছন্দ করো না, আমার কাছে আসো না। বাবারে আমি তো মারা যাব, তোরা একবার শেষবারের মতো আমি দেখতে চাইছি। সন্তান কই সুযোগ পাইছি, ডাক দিয়া কই, আব্বা জান আপনি মারা যাইবেন, সারা জীবন পর্যন্ত নেশা করেছেন, আমি আপনার কাছে আবেদন জানাই, আপনি এই মুহূর্তে তাড়াতাড়ি আপনার মুখটা ধৌত করেন, ওযু বানান, আমি আপনার কালেমা পড়াই গো আব্বা জান। বলে আমি আমার সন্তানের কথা শুই না, ওই দিন রাত্রবেলা কালেমা পড়ছি, আমার সন্তানের কথা শুই না ওযু কইরা শুইছি, ওযু কইরা শুইয়া রাত্রবেলা এশারের নামাজ পড়া পরের দিন ফজরের নামাজও পড়ছি। ফজরের পরে আমি যখন ঘুমাইছি, ঘুমানোর পর আর আমি সজাগ হইতে পারি নাই, আমি ইন্তেকাল করেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি যখন ইন্তেকাল করলাম, এরপর থেকে আল্লাহ তাআলা আমার নাজাত দান করেছে। বলে কারণ কি? কারণ কি? বলে আমার সম্পদের অভাব নাই, আমার টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, আমার আল্লাহ তাআলা আমার ধন দৌলত গুলা আমার সন্তান ওয়ারিসদার হওয়ার কারণে সে আল্লাহর কোরআন শিখা তার সম্পত্তির মধ্যে সে আল্লাহ তাআলার কোরআনের দাওয়াত দেওয়া শুরু করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হে হুজুর, এজন্য আমার আল্লাহ তাআলা আমার সারা জীবনের গুনাহ এক রাতের তওবায় মাফ করে দিছে। এলাকায় খাস তালিম হয়, এলাকায় খতমে গাউসিয়া হয়, এলাকায় 11 শরীফের মাহফিল হয়, যেখানে প্রতি সপ্তাহ প্রতি মাসে মাসে মাহফিল হয়। আপনাদের কাছে আবদার, প্রতি রাইতে একবার হলেও তওবা করবেন, প্রতি রাইতে একবার হলে আল্লাহর কাছে মাফ চাইবেন। কোন সময় আল্লাহ মাফ করে এটা কিন্তু আপনি বলতে পারবেন না। আল্লাহ যদি মাফ করে, ওই ক্ষমার কারণে, মাফের কারণে আপনি দুনিয়া আখিরাতে মাপ পেয়ে যাবেন। উনি বলেন আমি দুনিয়া থেকে কবরে আসার পর আমার একটা নেক সন্তানের দোয়ার কারণে আল্লাহ আমারে মাফ করে দিছে। আল্লাহ আপনি কাদেরকে মাফ করেন? আল্লাহ কয় শোনো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমি আল্লাহর সন্তুষ্ট করে, আমি আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হই, আমি তাদেরকে মাফ কইরা জান্নাত দান করি। আল্লাহ তারা কারা? আল্লাহ বলতেছে যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আমি আল্লাহ
আল্লাহরে বেশি বেশি ভয় করে, আমি আল্লাহকে বেশি বেশি ভয় করে, আমি আল্লাহ তাদেরকে মাফ করি। আমার শুভারামপুর এলাকার বাবা, শুভারামপুর এলাকার মুরব্বী বাবারা, আপনারা আমার আল্লাহরে খুশি করতে পারছেন কিনা জানি না। ও আল্লাহ, আপনি কি করলে খুশি হন? নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, দান সদকা করলে, ভালো ভালো কাজ করলে, আল্লাহ কয় হ্যাঁ এগুলা করলেও আমি খুশি হইয়া যাই। এটা হলো খাইরে বিল এখলাস, এটা হলো খাইরে বিল এখলাস। কিন্তু খাইরে বিল তাকদীর হলো তোমরা যদি তোমাদের আম্মা আব্বারে খুশি করো, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া যায়। আরে আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি কন্যা, মাঝে আমার। সবাই কয় না মারে ভালোবাসেন না বুঝি? মারে যদি ভালোবাসা থাকেন মোহাব্বতে পড়েন আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নির্মণি কন্যা, মাঝে আমার নয়নের। আল্লাহর নবী ডাক দিয়া কয় জগতের মানুষ, আমার আল্লাহ তাআলার ঘোষণা, ওই মা বাপরে খুশি করলে আমার আল্লাহ খুশি হইয়া যায়। আল্লাহ কেমনে গো? কয় রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আমি আল্লাহ তাআলা সন্তুষ্টি হইয়া যায়। এ সন্তান, এ শুভারামপুর এলাকার পর্দার অন্তরালের মা, বহু মহিলারা তাদের জামাই, তাদের মা বাপরে, মানে মহিলা শ্বশুর শাশুড়িরে বেশি খাওয়াইলে তারা পছন্দ করে না, শ্বশুর শাশুড়িরে বেশি দেওয়া পছন্দ করে না। যে ফুতের বউটা বোকা, এই ফুতের বউটা এ কামটা করে। যে মহিলা চালাক, এ মহিলা কখনো শ্বশুর শাশুড়িরে জুদা করে না, শ্বশুর শাশুড়িরে আলাদা করে না। বলে হুজুর কেন কেন কেন? মহিলারা শুই না লোগো, তোমার স্বামী যদি তার মা বাপরে খাওয়ায়, আল্লাহ তাআলা তোমার স্বামীর ইনকামে বরকত দিব, তোমার স্বামীর কামাইয়ে বরকত দিব, তোমার স্বামীর রিজিকে বরকত দান করব। এ যুবক ভাই, এই মুরব্বী বাবা, মা বাবার পেছনে টাকা পয়সা খরচ করলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। মা বাবার পেছনে টাকা পয়সা খরচ করলে দাম বাড়ে, ইজ্জত বাড়ে, সম্মান বাড়ে। কিন্তু আমাদের সমাজের সন্তানেরা, আমাদের সমাজের বর্তমান সেকুলেশন একটা সিস্টেম হয়ে গেছে। বলে কেমন সিস্টেম? সন্তান তারা যদি 2 ভাই হয়, সন্তান তারা যদি 3 ভাই হয়, মা বাপকে জুদা করে দেয়। সকালবেলা মা এক ঘরে ভাত খায়, দুপুরবেলা এক ঘরে ভাত খায়, রাত্রবেলা এক ঘরে ভাত খায়। মা বাবার ভাত খাওয়ানি নিয়ে বিচার বসে, মা বাবার ভাত খাওয়ানি নিয়ে সালিশ বসে। ও সন্তান, তোমরা যারা তোমাদের মা বাপকে জুদা করে দাও, মা বাপকে আলাদা করে দাও, মা বাপরে বাদ দাও না, ও সন্তান দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিব্বা দিয়া তোর পাও পরিষ্কার করে দিতে রাজি আছি। বলে হুজুর কেন? ওই মা বাপরে বাত না দিয়া, মা বাপরে কষ্ট দিয়া, শামিম রেজানা পুরা হোমনা থানার বড় আলেম দিয়ে ওয়াজ করাইবা, পুরা কুমিল্লা জেলার বড় আলেম দিয়ে ওয়াজ করাইবা, সারা বাংলাদেশের বড় মুফতি মুহাদ্দিস মুহাক্কিক আলেম দিয়ে ওয়াজ করাইবা, কোনো লাভ হবে না। তুমি যদি তোমার মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, মা বাপরে বাত না দিয়া থাকো, তোমার মতো শ্রোতার আমার দরকার নাই। বলে হুজুর কেন? আল্লাহর নবী কয় সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা অসন্তুষ্ট হইয়া যায়। কে রে মা বাপ অসন্তুষ্টি করছো? ওয়াদা করো এখান থেকে যাওয়ার পর মা বাবার পাগুলার মধ্যে ধরে মাপ চাইবা। অনেকে হয়তো চিন্তা করে হুজুর আমি মা বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমি না বুড়া হইয়া গেছি, আমি না বিয়া করছি, আমার না সন্তান আছে, মা বাবার পা ধরলে কেমন দেখা যায়? না রে সন্তান না, আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে সম্মান কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে ইজ্জত কমে না। আরে আমার দিকে তাকাও, আমি আলেমের জোর দিয়া ওয়াজ করি না, আমার কোনো আলেম কালাম নাই। আমি কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্স ফাইনাল করেছি, আমি কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেল 2য় বর্ষে এখন ফাইনাল পরীক্ষা দিব। তবু আমি বলতে পারি আমি আমার আলেম দিয়া ওয়াজ করি না। কারণটা কি জানো? আমি যেই দিন মাদ্রাসায় 6-7-এ পড়ি, আমি একটা ওয়াজে শুনছিলাম আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। ওই দিন রাত্রবেলা বাড়িতে যাইয়া আমি আমার আম্মা আমার আব্বা
আম্মাজান খাটে ঘুমন্ত, আমি তারার পায়ে চুমা দিছি বিদায় আল্লাহ তাআলা আমার জগতের মধ্যে মানুষের কাছে পরিচিত বানাইছে। আল্লাহ সুন্দর গাড়ি চড়ায়, দামি বাড়িতে রাখায়, এটার অন্য কোনো কারণ না, একমাত্র আমার মা বাবার দোয়ার বরকতে। আপনারা শুনলে হয়তো অবাক হইতে পারেন, আজকে 6 মাসের উপরে আমার আম্মাজান অসুস্থ অবস্থায় পড়ে আছে। আমার আম্মাজানকে অসুস্থ রাইকা মাহফিলে আসি, আমার একটা ভক্ত আমার আম্মাজানের খেদমত করে, তবুও আমি আল্লাহর কাছে কান্দি, আল্লাহ আমি যে আমার মার খেদমত পরিপূর্ণ করতে পারি না, আল্লাহ গো এটার জন্য আপনি হয়তো আমার বন্দি করবেন, এটার জন্য আপনি হয়তো আমার জরিমানা করবেন, এটার জন্য হয়তো আপনি আমার ময়দানে মাসরে আটকাইবেন। ও আল্লাহ, মানুষ আমার দাওয়াত দিয়া নিয়ে যায়, কিন্তু আমি আমার মায়ের খেদমতটার মধ্যে কোনো ত্রুটি রাখি নাই। আমি জানি যেই দিন আমার আম্মা জানের অপারেশন হয়েছে, তারা বাড়িতে যায় আমার পায়ে ধরে মাপ চাইব। আমার তো আম্মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? অনেকে চিন্তা করে হুজুর, যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব। ও হুজুর, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? ও সন্তান, তোমার আব্বা মা বড় কষ্ট করে তোমার মানুষ করছে, আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, নিজে খায় নাই, তোমারে খাওয়াইছে। আজকে ওই বাবা কবরে, আব্বা কবরে কেমন আছে তুমি সন্তান জানো না। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা। এ সন্তান, তোমার বাপ মা তোমারে লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে, তুমি ওই জায়গা জমি ব্যবহার করো, কিন্তু তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো না। সন্তান রে, মা বাপ তোমার যে লাখ লাখ টাকার সম্পদ দিয়া গেছে, তুমি প্রতি মাসে মা বাপরে যদি ফল কিনা খাওয়াইতা, তুমি 12 মাসে 12,000 টাকার ফল কিনা খাওয়ানো লাগতো, কিন্তু তোমার মা তোমার আব্বা জান এখন কবরে, মা বাপরে খাওয়াইতে পারো না। মা বাপ যে জায়গা জমি দিয়া গেছে, যদি তোমার না থাকতো, যদি ভাড়া থাকতা, প্রতি মাসে 5,000 করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো।